আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভালো থাকিস। গল্পটি তাহলে শুরু করি। বাস থেকে নেমে পড়ল কোয়েল। কবজি উল্টে ঘড়ি দেখল একবার। 11টা বাজতে আর মাত্র মিনিট 7 কি বাকি আছে। আর 11টা থেকেই তো ওর কলেজের ক্লাস। হনহন করে এবার পা চালাবার চেষ্টা করলো কোয়েল, কিন্তু পা একেবারে চলছে না আজ। কিন্তু তা বললেই বা চলবে কেন? কলেজে অধ্যাপিকা হিসেবে সবেই জয়েন করেছে কোয়েল। 2 মাসও পুরো হয়নি এখনও। তাই এখন তো ওকে সব কিছু নিয়মকানুন সুচারুভাবে মেনে চলতেই হবে। যেদিন কলেজে চাকরিটা ও পেল সেদিন কোয়েলের মনে হয়েছিল ওর থেকে খুশি বুঝি আর এই পৃথিবীতে কেউ নেই। এইটাই তো স্বপ্ন ছিল ওর বরাবর। এই স্বপ্ন পূরণের জন্যই তো এতদিন কঠোর অধ্যবসায় করে এসেছে ও। নিয়োগপত্র হাতে পেয়েই প্রথম ফোনটাই ওই করেছিল রক্তিমকে। রক্তিমই যে ওর সব থেকে বেশি আপনজন, ওর দীর্ঘ 5 বছরের প্রেমিক। জানো রক্তিম, আমি কলেজে চাকরিটা পেয়েই গেছি শেষ পর্যন্ত। আজ আমার সব স্বপ্ন সত্যি হলো। ভীষণ খুশি আমি আজ। আনন্দে উদ্বেলিত হয়ে কথাগুলো বলেছিল কোয়েল। কলেজে চাকরি পেয়ে গেছো? বাহ, খুব ভালো কথা। তাহলে আর তোমায় পাই কে আজ? রক্তিমের গলার স্বরটা পলকের যেন ভীষণ অচেনা লেগেছিল কোয়েলের। এ কি, ছেলেটা এইভাবে কথা বলছে কেন? তবে কি ও খুশি হয়নি কোয়েলের সাফল্যে? কিন্তু নিজের মনকে নিজেই তারপর বুঝিয়েছিল ও। রক্তিম কখনো ওর সাফল্যে খুশি না হয়ে পারে? রক্তিমই তো সবচেয়ে কাছের মানুষ। 5 বছরের প্রেমটা বিয়ে পর্যন্ত গড়াচ্ছিল না শুধুমাত্র কোয়েলের চাকরিটা ঝুলেছিল বলেই। তাই ওর চাকরি পাবার পরেই 2 বাড়ি মিলে পাকা করে নিয়েছিল ওদের বিয়েটা। ভীষণ খুশি ছিল কোয়েল। মনের মতো বর, স্বপ্নের চাকরি, সব কিছু একসাথে পেয়ে গেলে কোন মেয়েই না খুশি হয়। কিন্তু দিন 7 আগে হঠাৎ যেন বাজ পড়েছিল বিনা মেঘে। আচমকা সেদিন ফোন করেছিল রক্তিম। অন্য দিনের থেকে অনেকটা বেশি খুশি খুশি শোনাচ্ছিল ওর গলাটা। কোয়েলও গলায় হালকা দুষ্টুমি খেলিয়ে বলেছিল, কি রক্তিমবাবু, আজ মনে হচ্ছে খুব খুশি খুশি? হ্যাঁ কোয়েল, আজ সত্যিই আমি খুব খুশি। অফিসে সব কথাবার্তা পাকা হয়ে গেল আজ। ঠিক 4 মাস বাদেই ইউএসএতে পাঠাচ্ছে ওরা আমায় 3 বছরের জন্য। কি? তার মানে? এসব কি বলছো? মাত্র 3 মাসের মাথাতেই তো আমাদের বিয়ে। সব কিছু তো একেবারে ফাইনাল হয়ে গেছে। এখন এসব কি বলছো তুমি? প্রায় আঁতকে উঠে চিৎকার করেছিল কোয়েল। কেন, খারাপটা কি বললাম? বিয়ের পর ওখানে চলে যাব আমরা। সমস্যা তো কিছু নেই। ওখানে কি বিরাট টাকার আমি রোজগার করার সুযোগ পেয়েছি, ভাবতে পারবে না। টাকা? শুধু টাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছো তুমি? টাকার কিসের অভাব তোমার? তোমার বাবা বড় পুলিশ অফিসার, মা স্কুল টিচার। টাকার তো কোনো অভাব নেই তোমার। আর তাছাড়া তুমি তো একদিন আমায় কথা দিয়েছিলে যে কোনো দিন তুমি বিদেশ যাবে না। আজ কটা টাকার লোভে আর বলতে পারল না কোয়েল। একটা কষ্টের দলা এসে আটকে গেছে ওর গলার কাছে। শুধু টাকা তো নয়, ক্যারিয়ারে উঁচুতে ওঠার আশাও আছে। তুমিও তো ডাক্তার দম্পতির মেয়ে, টাকা তো তোমাদেরও কম নেই। তাহলে তুমি কেন নিজের চাকরির জন্য মরিয়া হয়ে গিয়েছিলে? ঝাঁঝিয়ে উঠল রক্তিম। তুমি ভালো করে জানো রক্তিম, এই চাকরিটা শুধু আমার কাছে চাকরি ছিল না, ছিল আমার আজীবন লালিত স্বপ্ন। তুমি তো সব জানো রক্তিম। তাহলে তুমি এবার বলে দাও, তোমার সাথে আমি বিদেশে চলে গেলে আমার এক জন্মলগ্নে থাকা চাকরির কি হবে? তা আমি কি জানি, সেটা তো তোমার ভাবনা, তুমি বুঝে নাও। বেশ, তাহলে তুমি তোমার কেরিয়ার গোছাও আর আমি আমার কেরিয়ার নিয়ে এগোই। বাধা তো কিছু নেই। তুমি ও দেশে থাকবে আর আমি এদেশে। ছুটির সময়গুলোই আমি চলে যাব তোমার কাছে। তুমিও আসবে এখানে সময় পেলেই। ইল্লি নাকি? আমি কি একা থাকার জন্য বিয়ে করছি? বোকা বোকা কথা বলো না তো। নিজের বউকে অন্য দেশে ফেলে রাখে কোন পুরুষ মানুষ? এই চাকরিটা তোমায় ছাড়তেই হবে। এক জীবনে সবার সব স্বপ্ন তো পূরণ হয় না। তুমি আপাতত ডিপেন্ডেন্ট ভিসাতে আমার সাথে ওখানে যাবে। ও দেশেও তাই চাকরি করার কোনো প্রশ্নই নেই।
রক্তিমের শেষ কথাটায় মাথায় রক্ত চড়ে গেছিল কোয়েলের। ও বলে উঠেছিল, কি বললে? আমি ডিপেন্ডেন্ট ভিসাতে ও দেশে যাব সব ছেড়ে ছুড়ে? তাহলে তুমিও জেনে রাখো, এই আমাদের সম্পর্কের শেষ। আমি তোমায় বিয়ে করতে পারবো না। কোনো উত্তর দেয়নি রক্তিম। তারপর টানা 7 দিন পুরো চুপ ছিল, না ফোন না মেসেজ। কোয়েলও বারবার ফোন চেক করছিল, ভাবছিল এই বুঝি ও রাগ ভাঙাতে ফোন করবে রক্তিম। এর আগেও তো এমন কতবার হয়েছে, প্রতিবারই তো রক্তিম ফোন করে মান ভাঙিয়েছে ওর। কিন্তু রক্তিমের ফোন আর এলো না। গতকাল সন্ধ্যায় ওর ইমেল এসেছিল একটা, যেখানে সে জানিয়েছে কোয়েল বিয়ে ভাঙতে যাওয়ায় চূড়ান্ত অপমানিত হয়েছিল রক্তিম। তাই কোয়েলের সাথে আর কোনো বাক্যালাপই করতে চায় না ও। ও গত 7 দিনে একটি নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছে। ওর অফিস কলিগ পপিতা, এর সাথেই এখন সম্পর্কে আবদ্ধ ও। পপিতাকেই বিয়ে করে ও বিদেশে চলে যাবে। তাই যেন আর কোয়েল ওকে যোগাযোগ না করে। ইমেইলটা দেখেই কেঁপে উঠেছিল কোয়েল। এইটুকু একটা সামান্য অশান্তিতে এত বড় সিদ্ধান্ত! পাগলের মতো বারবার রক্তিমকে ফোন করার চেষ্টা করেছিল ও, কিন্তু সে তো নম্বরটাই বদলে দিয়েছে। কালকের ওই ইমেইলের কথা বাড়িতে এখনও কাউকে জানায়নি কোয়েল। শুধু নিজের বুকের মধ্যে একটা অব্যক্ত কষ্ট পাক খেয়ে খেয়ে উঠছে বারবার। শরীরটা ঝিমঝিম করছে, ফুসফুসটা ভারী ঠেকছে অসম্ভব। কিন্তু এসব বললে চলবে কেন? ওকে তো ঠিক সময়ে কলেজে পৌঁছতেই হবে। টলমল পায়েই রাস্তার এপার থেকে ওপারে যেতে পা বাড়ালো কোয়েল। তীর বেগে সাঁই সাঁই করে ছুটে আসছে প্রচণ্ড বেগে ধাবমান গাড়িগুলো। চোখটা কেমন ঝাপসা ঠেকছে কোয়েলের, কিছুই বুঝতে পারছে না যেন। তবুও আন্দাজে পা বাড়ালো ও, কিন্তু বেশি দূর এগোতে পারল না। তীর বেগে ছুটে আসা একটা ম্যাটাডোর সজোরে এসে ধাক্কা দিল ওকে। ছিটকে গিয়ে পড়ল রাস্তার ওপরে কোয়েল। চোখের সামনে কিলবিল করে উঠল অজস্র সর্ষে ফুল। অসহ্য যন্ত্রণায় ডুবে যাচ্ছে ও। ও বুঝতে পারছে চেতনা লোপ পাচ্ছে এবার। অসংখ্য পথচলতি মানুষ ভিড় করে ছুটে আসছে ওর দিকে। হাতটা বারবার চেষ্টা করল কোয়েল, কিন্তু পারল না। আস্তে আস্তে চোখের সামনে নেমে আসছে একটা দুর্ভেদ্য কালো চাদর। কিন্তু দৃষ্টি পুরো নিভে যাবার আগে ওর মনে হলো ওই ভিড়ের মাঝ থেকে যেন ওরই দিকে এগিয়ে আসছে কোনো চেনা মুখ। সোম, সোম। না, আর কিছু বলতে পারল না কোয়েল। চোখ মেলল কোয়েল। সারা শরীরে অসহ্য ব্যথা, শরীরটাও দুর্বল লাগছে ভীষণ। এ কি, কোথায় এটা ও? নার্সিং হোম তো। ও হ্যাঁ, ওর তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। ও, আপনার জ্ঞান ফিরেছে? কোয়েলের দিকে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো একজন নার্স। আমি এখানে কি করে এলাম সিস্টার? দুর্বল স্বরে বলল কোয়েল। আপনার তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে চোট বেশি গুরুতর নয়। সকালে ভর্তি করানো হয়েছিল আপনাকে। এখন সন্ধ্যা। আপনাকে ভর্তি করেছেন আপনার পুরনো বন্ধু সোমনাথ কুণ্ডু। ভাগ্যিস উনি ওই সময় ওখানে ছিলেন, নইলে বিপদ বাড়তে পারত। উনি তো সেই সকাল থেকেই এখানে বসে আছেন। দাঁড়ান, ওনাকে খবর দিই। ঘর থেকে বেরিয়ে গেল সিস্টার। আর কোয়েলের সামনে এসে তৎক্ষণাৎ ভিড় জমালো এক রাশ পুরনো স্মৃতি। সোমনাথ কুণ্ডু খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। ওর বাবা বেসরকারি অফিসের কেরানি ছিল। ভীষণ পছন্দ করত সোমনাথ কোয়েলকে। একই কলেজে পড়তো ওরা। কোয়েলের বন্ধুরা মজা করে বলতো পাগল প্রেমী ছেলেটাকে। একবার প্রপোজও করেছিল। একটা সস্তার গোলাপ নিয়ে কোয়েলের সামনে দাঁড়িয়ে বলেছিল, তোকে বড্ড ভালোবাসি রে, মরতেও পারি তোর জন্য। হো হো করে সেদিন হেসে উঠেছিল কোয়েল। ওর গোলাপটা ফেলে দিয়ে বলেছিল, আমায় ভালোবাসিস? শখ তো তোর বড় কম নয়। তোকে ওই যে ভালোবাসে না, কি যেন একটা গাইয়া টাইপের মেয়ে, নন্দিতা না কি যেন নাম, তোকে ওর সাথেই মানায় বুঝলি। যা, ওর সাথে গিয়ে প্রেম কর, ভালো থাকিস। সেদিনই সেই অপমানের পর আর কোনো দিন ওর সামনে আসেনি সোমনাথ। কিন্তু কোয়েল বুঝত, তবুও ওর মনে কোয়েল বেঁচে রয়েছেই। তবে সে কি আজও ভালোবাসে কোয়েলকে? কেন নইলে সারাদিন পড়ে থাকবে সে এখানেই?
কিন্তু কোয়েল যে কোনো একটা বন্ধুর কাছে শুনেছিল ও নাকি ভালো কি একটা চাকরি নিয়ে দুবাই চলে গেছে। তাহলে কি আসলে যায়নি? কোয়েল এই শহরে থাকে বলে মায়া কাটাতে পারেনি কলকাতার। আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে কোয়েলের। ক্ষমা চেয়ে নিতেই হবে আজ কোয়েলকে। কী রে, কেমন আছিস? জ্ঞান এসেছে তোর? আচমকা সামনে এসে দাঁড়িয়েছে সোমনাথ এত বছর পর। একদম বদলে গেছে ও। ভীষণ পরিণত এক পুরুষ আজ সে। কোয়েল অল্প মাথা দোলালো, তারপর ক্ষীণস্বরে বলল, সিস্টার বলল আজ সারাদিন এখানে ছিলি কেন সোমনাথ? কারণ তোর মোবাইলটা অ্যাক্সিডেন্ট স্পট থেকে পাওয়া যায়নি, তাই তোর কোনো বাড়ির লোককে খবর দেওয়া গেল না। এই অবস্থায় কি করে তোকে ফেলে চলে যাই বল? তোর জ্ঞান আসার অপেক্ষায় ছিলাম। মিচকে হাসল কোয়েল। তারপর বলল, আমি শুনেছিলাম তুই দুবাইতে চাকরি পেয়েছিলি। কি হলো রে তার? হ্যাঁ পেয়েছিলাম, কিন্তু নিতে পারলাম না, যেতে পারলাম না এই শহর ছেড়ে। ধকধক করে উঠল কোয়েলের বুকের ভিতরটা। দম চেপে ও বলল, কেন যেতে পারিসনি সোম? বল, কার জন্যে এত ভালো চাকরি পেয়েও গেলি না তুই? আমার জন্য। হুট করে সোমনাথের পাশে এসে দাঁড়ালো একটা মেয়ে, কলেজের সেই নন্দিতা। আজ তার পরনে শাঁখা সিঁদুর। আমি তো গান করি, গান নিয়ে আমার অনেক স্বপ্ন, কিন্তু দুবাইতে চলে গেলে সেগুলো তো নিমেষেই ছাই হয়ে যেত বল। আমার সব চেনা জানা তো এখানে, ওখানে আমায় কে পাত্তা দেবে? তবে আমি ওকে বারবার বলেছিলাম, এত ভালো সুযোগ ছেড়ো না, গান পরে দেখা যাবে। কিন্তু কে শোনে কার কথা? তোমার গান শুধু তোমার একার নয়, আমারও স্বপ্ন, তাই আমি যাইনি। স্বামী স্ত্রীর মধ্যে এই বোঝাপড়াটুকু না থাকলে আর ভালোবাসা কিসের? ভালোবাসা মানে তো শুধু পার্কে বসে বাদাম খাওয়া বা দামি উপহার দেওয়া না। এই দেখ না, এই নন্দুই তো বলল তোর জ্ঞান না ফেরা অবধি থেকে যেতে। আমি তো ভর্তি করে তোকে চলেই যাচ্ছিলাম। আসলে আমি অত বুঝি না রে, কোনটা উচিত আর কোনটা উচিত না। এই নন্দুই তো আমায় সামলে রাখে, আর আমি ওর জন্য এটুকু করতে পারবো না? যাকগে, তোর মায়ের নম্বর দে, নন্দু ফোন করে দেবে। কোনো ক্রমে নম্বরটা বলল কোয়েল। আচ্ছা, আমরা ফোন করে দিচ্ছি, ওরা এলেই বেরিয়ে যাব রে, ভালো থাকিস। হাত নেড়ে কেবিনের বাইরে বেরিয়ে গেল ওরা। তোরাও ভালো থাকিস, কোনো মতে বলল কোয়েল। অবশ্য ও জানে ও না বললেও ভালোই থাকবে ওরা, কারণ সোমনাথ জানে ভালোবাসা কাকে বলে, ভালো রাখা কাকে বলে, ভালো থাকা কাকে বলে। তাই সে নিজে একা নয়, ভালোবাসার মানুষের সাথে ভালো থাকতে বড্ড ভালো করে জানে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পল্লবী সেনগুপ্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।